উফ, দারুণ দারুণ দারুণ। মানে এই ঠান্ডার মধ্যে সর্দি কাশি হাত থেকে বাঁচার জন্য আমলকি প্রচুর পরিমাণে খেতে হয়, প্রচুর পরিমাণে খেতে হয় আমলকি। ডাক্তাররা খেতে বলছে। মোরব্বা বানিয়ে খাও, আচার বানিয়ে খাও, যেভাবে খুশি খাও। কাঁচা তো খাওয়া যায় না, কষকষ লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আমলকি আচার বানাবার জন্য আমি এখানে 500 গ্রামের মতো আমলকি নিয়ে নিয়েছি। একটু ফ্রেশ দেখে নিতে হবে আমলকিগুলো, টাটকা দেখে। তো এবার আমি নিয়ে বেশ বড় বড় সাইজের আমলকি, এই কটাতে আমার 500, একটু বেশি 550 মতো হয়েছে। তো প্রথমে আমলকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, জলের মধ্যে ফেলে চটকে চটকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। তো আমলকিগুলো ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। জলটা একটু গরম হয়ে গেছে, আমলকিগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো। আর কিছুই দেবো না, এতে নুনও দেবো না, কিছুই দেবো না। আমলকিগুলো 4 থেকে 5 মিনিট আমি একটু ফুটতে দেবো। খুব বেশি সেদ্ধ করব না, একটু নরম করতে হবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি সেদ্ধ হয়ে না যায়, তাহলে কিন্তু অসুবিধা, আচারটা গলে গলে যাবে, ভালো হবে না। তো আমি 3 মিনিট পর একটু দেখে নিচ্ছি কি পরিমাণে, মানে কতটা হয়েছে সেদ্ধ। তো দেখছি যে না, আরেকটু করতে হবে। আবার ঢেকে দিলাম, দিয়ে আবার 2 মিনিট পর, মোট 5 মিনিট লেগেছে। এবার দেখুন আমলকিগুলো একটু ফেটে ফেটে গেছে, এবার পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার আমলকিগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। জলটাকে পুরো নিগড়ে নিলে ভালো হবে আচারটা। জল থাকলে একটু আচারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি জল থেকে নিগড়িয়ে রেখে দিচ্ছি ছাঁকনির মধ্যে। এবার এই জলটা আমি কিন্তু ফেলবো না বন্ধু, এই জলটা কিন্তু ভীষণ উপকারী চুলের জন্য। যাদের চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু এই এই জলটাকে মাথার মধ্যে লাগিয়ে আধ ঘন্টা পরে মাথাটা ধুয়ে নেবেন, দেখবেন চুল পড়া কমে যাবে। শ্যাম্পু করবেন না, এমনি গোড়ার মধ্যে একটু লাগিয়ে রেখে দেবেন, আধ ঘন্টা পরে জল দিয়ে ধুয়ে মাথাটা স্নান করে নেবেন। তো এবার বাকি উপকরণগুলো আমি করে নিচ্ছি। তো এবার আচারের মশলাটা করে নেব। মশলাতে আচারের টেস্টটা হয়। আমি একটু আমার মতো করে মশলা দিচ্ছি। আমি এখানে 3টে তেজপাতা নিয়েছি ছোট ছোট। আর আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা করব, আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা ভাজা গন্ধটা কিন্তু দারুণ হয় আচারের মধ্যে। আর নিয়ে নিচ্ছি কালো সর্ষে, সেটা 1 চামচের মতো নিয়েছি। 1 চামচের মতো জিরে নিয়েছি। চামচটা ভর্তি ভর্তি করে মশলা নিচ্ছি না, কিন্তু আমার আচার যেহেতু কম আছে, আমলকিটা কম আছে সেই জন্য। আর নিয়েছি 1/2 চামচের মতোই ধনে। আর নিয়েছি মৌরি, মৌরিটা একটু বেশি নেবো, মৌরিটার গন্ধটা আচারের মধ্যে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো মৌরিটা ভর্তি করে 1 চামচ নিয়েছি, আর বাকিগুলো একটু অল্প অল্প করে নিয়েছি। আর সর্ষেটা নিয়েছি 1 চামচ, জিরেটা 1 চামচ, আর ধনেটা একটু কম, আর মৌরিটাও ভর্তি করে 1 চামচ। এই মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে মানে ওই জলটা যেটা আছে আমলকি সেটাকে সরিয়ে রেখে কড়াইটা ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। এই জলটা কিন্তু খুব যত্ন করে রাখছি বন্ধুরা, এই জলটা কিন্তু ভীষণ উপকারী, বারবার বলছি। এবার আমলকি কোষগুলোকে আমি ছাড়িয়ে নেবো। আমলকিটা ঠান্ডা হয়ে গেছে একটু। তো দেখুন এইভাবে করে কোষগুলোকে ছাড়িয়ে নিতে হবে, এইভাবে করে। আর দানাগুলোকে রেখে দেবো। দানাগুলো গায়ের মধ্যে যে আমলকিগুলো লাগা আছে সেটা পরে অন্য কাজে লাগাবো, আমি বলে দেবো। এইভাবে করে দেখুন, খুব গলে যায়নি কিন্তু আমলকিগুলো, মানে কোয়াগুলো বার করা যায় তেমনটাই সেদ্ধ হয়েছে। তো এইভাবে করে সব আমলকিগুলো কোয়াশগুলো আমি ছাড়িয়ে নেব। কোষগুলো ছাড়িয়ে নিয়ে আমি পরে আসছি বন্ধুরা। দেখুন সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এই যে ছাড়িয়ে নিয়েছি, এতটুকু হয়েছে। আর এই যে দানাগুলোর মধ্যে লেগে আছে আমলকিগুলো, সেগুলো কিন্তু আমি জলের মধ্যে রেখে দেবো। সেগুলোকে চটকে নিয়ে পরের দিন আমি মাথায় লাগাবো। ভীষণ চুল পড়ছে, ভীষণ চুল পড়ছে, উফ কি বলবো, আর চুল পড়ে শেষ, মাথা টাক পড়ে যাচ্ছে মাথার মধ্যে। এভাবে করে আমলকিগুলো নিয়ে আমি জলের মধ্যে চটকে নেবো, নিয়ে ছেঁকে নেবো জলটা। তো আমার কোয়া ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে মশলাগুলোকে ভেজে নেব। আর মশলাটা ভাজার সময় কিন্তু আগুনটাকে একদম কমিয়ে রাখবো গ্যাসের, একদম একদম লোতে করা আছে। এবার একদম কম আগুনে কম, তেজপাতাগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম, লঙ্কাটাও ছিঁড়ে দিয়ে দিলাম। প্রথমে লঙ্কাটা তেজপাতাটা একটু আগে ভেজে নেব। একটা কাপড় দিয়ে আমি নাড়বো, খুন্তি দিয়ে নাড়বো না, কাপড় দিয়ে নাড়লে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে সব দিতে ভালো করে ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেবো প্রথমে জিরে, ধনে আর মৌরিটা। সর্ষেটা একটু পরে দেবো। এইভাবে করে ভেজে নেব কাপড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। একটু হালকা ভাজা হয়ে গেছে দেখুন। এবার একটু 5 ফোড়ন দেবো। আমার কাছে মেথিটা নেই, 5 ফোড়নও কিন্তু আচারের মধ্যে গন্ধটা ভীষণ ভালো হয়। একটু 5 ফোড়ন অল্প একটুখানি দিয়ে দিলাম, সামান্য।
আর দিয়ে দেবো পরে সর্ষেটা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ভাজা ভাজা গন্ধ। পুড়ে কিন্তু যাবে না, এটা খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু মশলা গন্ধটা ভালো লাগবে না, খেতেও টেস্ট হবে না আচারটা। একদম কম আগুনে একটু ধৈর্য ধরে দেখুন এরকম হয়েছে, মচমচে হয়েছে মশলাগুলো, কিন্তু পুড়ে যায়নি একটুকু। এই দেখুন, এই যে হালকা কালারটা চেঞ্জ হয়েছে। আর দেখুন এই যে সব দেখুন তেজপাতাগুলো একদম মচমচে হয়ে গেছে। এই যে যেহেতু আমি কম আগুনে ভেজেছি মশলাগুলো, টাইম নিয়ে খুব ভালো মশলাটা ভাজা হয়েছে। আর এই মশলাটা হচ্ছে আচারের মেন। এই দেখুন আচারটা আমি এইভাবে করে গুঁড়ো করেছি, খুব মিহি গুঁড়ো করব না, এই যে এরকম। তো সমস্ত মশলা আমার লাগবে না, আমি রেখে দেবো, অন্যদিন অন্য আচার বানালে সে তখন কাজে লাগাবো। আমি রেখে দিয়েছি আচারের মশলাটা ঢেকে। এবার কড়াতে দিয়ে দেবো 2 চামচ থেকে 3 চামচের মতো সর্ষের তেল। কড়ার মধ্যে তেলটা একটু ভালো করে গরম করে নেব, যাতে কাঁচা গন্ধ না করে। গরম করে তারপরে একটু ঠান্ডা করে নেব, গ্যাসটাকে অফ করে দিয়ে। তো আমি তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু হিং, সামান্য 2 চিমটির মতো হিং দিয়ে দিলাম। হিং দিলে আচারের গন্ধটা খুব সুন্দর হয়, ফ্লেভারটা খুব ভালো আছে। এবার আমি আমলকিগুলো যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে একটুখানি। বন্ধুরা দারুণ খেতে হয়, দারুণ দারুণ। আমলকি খাওয়া ভীষণ ভালো, ভীষণ উপকার। এই সর্দি কাশির হাত থেকে বাঁচার জন্য আমলকি ডাক্তাররা খেতে বলে। দিয়ে দিলাম একটুখানি হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো একটু সাদা নুন যেটা আমরা খাই তরকারিতে, আর দিয়ে দেবো একটু বিট নুন। তো বিট নুন আর নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি মতো, আর কিছু না। দিয়ে ভালো করে তেলের সাথে আর আমলকির সাথে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি সামান্য গুড়, আখের গুড় দিয়ে দিলাম। এবার গুড়টা গলা মানে যতক্ষণ না এটা আমলকির সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করবো। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আমলকি খাওয়া নিয়ে কথা, আমলকিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা যেটা করেছি আমি, 2 চামচ দেবো, বেশি দেবো না, যদি লাগে পরে দেবো। তো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর গুড়টা যতক্ষণ না মানে আমলকির সাথে মিশে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আগুনটাকে কমিয়ে রাখবো, আগুনটাকে বেশি বাড়াবো না, নাড়তে থাকতে হবে একটু বাদে বাদে। এই দেখুন গুড়টা মেল্ট হয়ে গেছে। এবার একটু জল জল হয়ে গেছে, সেটাকে শুকোতে হবে। নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে শুকিয়ে দেখুন কালারটা পুরো চেঞ্জ না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন এবার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ ভিনিগার, লেবু রসও দেওয়া যায়, তো আমি ভিনিগার 2 চামচ দিয়ে দিলাম। তাতে করে কি হবে, খেতে টেস্টটাও যেরকম ভালো হবে, একটা চটপটা টেস্ট আসবে, আর থাকবে অনেকদিন, সংরক্ষণ করতে কোনো অসুবিধা হবে না, নষ্ট হবে না আচারটা। একদম শেষ পর্যায়ে আচারটা আমার হয়ে এসছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, আর খেতেও তেমনি টেস্ট হবে। আমি এর আগে বহুদিন আগে একবার বানিয়েছিলাম, তো এবার আবার আপনাদের কথা মনে করে আমি আবার এই আচারটা বানালাম। আমার চ্যানেলে কুলের আচারও আছে বন্ধুরা, শুকনো কুলের আচার, আপনারা অবশ্যই দিয়ে ভিজিট করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। অনেকে ভীষণ পছন্দ করেছে আমার কুলের আচারটা। এবার আমি নামিয়ে নেব, একদম হয়ে গেছে, নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন ঠান্ডা করার জন্য আমি প্লেটের মধ্যে ঢেলে রেখেছি। এবার একটা কাচের বয়াম আমি ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই বয়ামের মধ্যে আমি আচারটাকে রেখে দেবো। দেখুন আচারটা আমি ঢুকিয়ে দিয়েছি, একদম মাপ মতোই হয়েছে। আমি অল্প করেই করেছি, সেই জন্য আমার যেহেতু রাখার জায়গাটা কম, 500 আমি আমলকি করেছি। তো এবার রেখে দেবো, আর খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। কি দারুণ দেখতে হয়েছে, কালারটা মনে হচ্ছে একদম কেনা আচার, কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে করা, এত সুন্দর হয়েছে। তো এবার আমি খাবো, এটা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, অল্প করে নিচে, যেহেতু সকালবেলা তো আমি রাত্রে আচারটা করেছি। এবার সকালবেলা আমি একটু খাবো, খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। তো আচারটাকে বয়ামের মধ্যে রেখে দিয়েছি, এটা এটা 1-2 মাস থাকবে, নষ্ট হবে না। আর এখন আমি একটু খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ, অসম্ভব টেস্টি হয়েছে।
আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।